আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবারও কুমিল্লায় তরমুজের বাম্পার ফলন হয়েছে। বাংলাদেশের সবচেয়ে সমৃদ্ধ জেলা হচ্ছে কুমিল্লা। কুমিল্লা জেলাকে খাদ্যের স্বয়ংসম্পূর্ণ জেলা বলা হয়। কুমিল্লার 17টি উপজেলার আবহাওয়া এবং মাটি এতটাই উপযোগী যে আসলে আমি অনেক সময় অনেক ভিডিওতে বলে থাকি যে কুমিল্লার মাটিতে আসলে সোনা ফলে। বিশেষ করে কুমিল্লার দাউদকান্দি, চান্দিনা, বরুড়া, বুড়িচং, সদর দক্ষিণ বিস্তীর্ণ এলাকা জুড়ে যে গোমতী নদীর অববাহিকা রয়েছে, মুরাদনগর, দেবিদ্বার সহ এইসব এলাকায় প্রচুর পরিমাণ ফল সবজি হয়ে থাকে, যার চাহিদা আসলে শুধু কুমিল্লা জেলাতে বললে ভুল হবে, পুরো বাংলাদেশ জুড়ে কুমিল্লার ফল এবং সবজির চাহিদা রয়েছে। তো আমি এখন যেই জায়গাটাতে রয়েছি সেটি হচ্ছে কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার গরিপুর বাজার থেকে গরিপুর, ইরেটগঞ্জ এবং চান্দিনা মধ্যবর্তী স্থানে রয়েছি। এই স্থানে আসলে বিশেষ করে যে বিষয়টি লক্ষণীয় যে ঢাকা কুমিল্লা মহাসড়কের দুই পাশ ঘেরে প্রচুর পরিমাণ মাছের প্রজেক্ট রয়েছে। এখানে পর্যাপ্ত পরিমাণ মাছ চাষ হয় এবং আপনারা সবাই জানেন হয়তো যে বাংলাদেশের মাছ উৎপাদনের দ্বিতীয় সেরা জেলা বা সর্বোচ্চ মাছ উৎপাদনে কুমিল্লা হচ্ছে দ্বিতীয় স্থান অধিকার করেছে। এবং এই জমিগুলোতে যে সময়টাতে মাছ হয় এর পরবর্তী সময়তে এখানে ভুট্টা, তরমুজ, বিভিন্ন ফলের চাষ করা হয়ে থাকে। তো আজকে যে বিষয়টি লক্ষণীয় ছিল যে ঈদের একদিন আগে এখানে রাস্তার দুই পাশে জমি থেকে সতেজ তরমুজ, যেটাকে ফ্রেশ তরমুজ বলে, ফ্রেশ তরমুজ নিয়ে ব্যবসায়ী রাস্তার দুই পাশে বসে আছে। একটু পরে দেখা যাচ্ছে যে এই পথ ধরে যারা ঈদের ঘরমুখ মানুষ রয়েছে, যাদের ব্যক্তিগত গাড়ি রয়েছে, ব্যক্তিগত গাড়ি দাঁড় করিয়ে কুমিল্লা থেকে কুমিল্লার তরমুজে সারা দেশব্যাপী ব্যাপক সুনাম রয়েছে। বাংলাদেশের সবচেয়ে সুস্বাদু তরমুজ হচ্ছে কুমিল্লার তরমুজ। এখান থেকে আসলে গাড়ি থামিয়ে সবাই কুমিল্লার তরমুজ নিয়ে যাচ্ছে এবং যারা আসলে দূরপাল্লার যাত্রীরা এখানে গাড়ি থামিয়ে তরমুজ নেওয়ার চেষ্টা করছে। এখানে যে বিষয়টা লক্ষণীয় সেটা হচ্ছে যে মানুষ যখন কুমিল্লা থেকে অন্য জেলার লোকজন আসে, চেষ্টা করে কুমিল্লার খাদি কিংবা কুমিল্লার বাটিক বা কুমিল্লার রসমালাই নিয়ে যাওয়ার জন্য। আর ঢাকা কুমিল্লা মহাসড়ক দিয়ে যারা জার্নি করে তারা চেষ্টা করে কুমিল্লা থেকে কিছু না কিছু নিয়ে যাওয়ার জন্য। ঠিক আজকেও তার ব্যতিক্রম হয়নি। এই মহাসড়ক ধরে যারা দূরপাল্লার ঈদের ঘরমুখ মানুষ যাচ্ছেন তারা প্রত্যেকে চেষ্টা করছেন বাস থামিয়ে বা প্রাইভেট কার থামিয়ে, ব্যক্তিগত গাড়ি হলে থামিয়ে কুমিল্লার তরমুজ, সুস্বাদু তরমুজ যার সুনাম রয়েছে পুরো দেশব্যাপী, নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তো আমার মনে হয় বাংলাদেশের মধ্যে সবচেয়ে সমৃদ্ধ জেলা কুমিল্লা, তার প্রমাণ প্রতিটা পদে পদে পাওয়া যাচ্ছে। আর আপনি যদি চান কুমিল্লার সমৃদ্ধি বা কুমিল্লার ইতিহাস সবাইকে জানাতে চান, ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, কথা হবে অন্যদিন অন্য একটা ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।